ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় হবে জামাত। এবার ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, ঢাকায় কেএনএফের জঙ্গি তৎপরতার হুমকি না থাকলেও জাতীয় ঈদগাহ সহ রাজধানীর সব মসজিদে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রতি বছরের মতো এবারও হাজারো মুসল্লি ঈদের নামাজ পড়তে আসবেন। ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এবার 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জামাতে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থাও করা হয়েছে। বাইরে 50,000 মানুষ নামাজ পড়তে পারবেন। ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, উপভোগ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা, সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো বৃষ্টিপাত হবে না। এরপর ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, জাতীয় ঈদগাহ সহ ঢাকা মহানগরীর 184টি ঈদগাহ ও 1488টি মসজিদের প্রতিটিকে নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা শহরের 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢাকা শহরের কোনো মসজিদ এবং ঈদগাহ ময়দান অর্থাৎ ঈদের জামাত যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হবে সেটি একটিও নিরাপত্তা বলয়ের বাইরে থাকবে না। রাজধানীতে জঙ্গি সংগঠন কেএনএফের কোনো হুমকি নেই বলেও জানান হাবিবুর রহমান। পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করে। এদিকে বিকেলে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। তিনি বলেন, জাতীয় ঈদগাহের পাশাপাশি সারা দেশের প্রতিটি ঈদগাহের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা এ ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।